হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা সুযোগ পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির খুব কাছাকাছি, আর সেই স্বাদটা শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়। আর এই অক্সিজেনটা এতটা বিশুদ্ধ, মনে হয় জানি হার্টকে অনেক ভালো রাখে। বাসকান্ট্রি সবসময় সবুজ, চারপাশে উঁচু উঁচু পাহাড়, আর তার মাঝখান থেকে ট্রেন বা বাসের এই ছুটে চলা খুব ভালো লাগে। গ্রামের নাম জিনুরি, হাজারখানেক মানুষের বসবাস, তবে সবচেয়ে বেশি অবাক করেছে এদের বাড়িগুলো। ম্যাক্সিমাম বাড়িগুলো অনেক পুরনো, হাজার বছর ধরে। এই জায়গাটি পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত, অনেকটা দূর উঠে আসতে হয়েছে। যতদূর চোখ যায় প্রত্যেকটা বাড়ির উঠোনেই ওদের নিজের হাতে তৈরি করা সবজির বাগান, সতেজ আর ফ্রেশ সেই সবজিগুলো। ঘুম দিয়ে উঠেই জানালাটা খুলে বারান্দায় দাঁড়িয়ে এমন স্রোতাস্বিনী নদীর অস্থির জলধারায় মুখরিত হয় ওদের সকালটা। আর যদি সাথে থাকে এক কাপ চা, তাহলে তো আর কথাই নেই, জীবন সত্যি ওদের সুন্দর। মাঝে মাঝে আমরা যখন গ্রামের দিকে যাই, তখন গ্রামীণ কিছু মানুষজনের সাথে আলাপ হয়, ভালো লাগে। ওরা আমাদের সাথে গল্প করে, জিজ্ঞেস করে আমরা কোত্থেকে এসছি, ভালোই লাগে। ওদের জীবনটা অনেক সরল আর স্বাভাবিক, ওদের মধ্যে কোনো জটিলতা নেই, নেই কোনো কম্পিটিশন, না আছে পিছনে বসে কেউ কারো জন্য বাজে বাক্য বিনিময় করা। আপনার 100 ফ্রেন্ড আছে, কিন্তু 100 জন 100 ভাবে আপনাকে জাজ করে। এর থেকে এই নিস্তব্ধতা ভালো। অন্তত এই প্রকৃতি আপনাকে খালি হাতে ফেরাবে না, আপনার হৃদয়কে পরিপূর্ণ করে ফেরাবে। কিসে পরিপূর্ণ করে ফেরাবে জানেন? পজিটিভ এনার্জিতে, ভালোবাসায়, আর সব কিছুকে সহজভাবে গ্রহণ করায়। এবার চলো একটা বাড়ি দেখাই। এটা দেখতে পাচ্ছ? এটা 1791 সালে তৈরি, এখনো কতটা মজবুত, তাই না? ম্যাক্সিমাম বাড়িগুলো দেখি আমার বেশ পুরনো মনে হয়েছে। লেটস ফলো মি, একটা স্পেশাল জিনিস দেখাবো। বলেছিলাম না একটা স্পেশাল জিনিস দেখাবো? এই দেখো, ওরা গাছে জাল বিছিয়ে তার উপর প্রজাপতি বুনে বুনে লাগিয়েছে। প্রত্যেকটা প্রজাপতি এতটা সুন্দর লাগছিল না, প্রত্যেকটা প্রজাপতি উল দিয়ে বোনা। আর দেখো কি সুন্দর গাছের গায়ে লাগিয়ে রেখেছে। সত্যিকার অর্থে এটা দেখতে অনেক সুন্দর। আমি ছোটবেলায় এগুলো শিখেছিলাম, এখন ভুলে গেছি। মাঝে মাঝে নিজের ব্যস্ত বরকে নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। চারপাশটা নিরিবিলি, কোনো মানুষ নেই, ভালোই লাগে। একটু হেঁটে বেড়াচ্ছিলাম, হাঁটতে হাঁটতেই নদীর পাড়ে এসে পৌঁছালাম। আর তারপর একটা বিরল দৃশ্য চোখে পড়ে। এক লোক কি সুন্দর তার কুকুরকে নিয়ে বসে আছে। কুকুরটা কি চুপচাপ প্রকৃতিকে উপভোগ করছে। আকাশে বেশ মেঘ জমেছে, আর তারপর নদীর এই স্রোতাস্বিনী বহমান ধারা, অস্থির লাগে। এই প্রকৃতিকে সত্যিই অস্থির লাগে। ওই যে গানটা আছে না, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। নদীর পাড়ে দুই একটা বাড়ি দেখতে পেলাম, কিন্তু মনে হলো অনেক বছর ধরে পরিত্যক্ত। একটা বাড়িতে টবে আবার বেশ কিছু সতেজ লেবু ধরেছিল। হাঁটতে হাঁটতে বেশ পুরনো একটা গির্জার সামনে চলে আসলাম। গাছে সুন্দর ফুল ফুটতে শুরু করেছে, নতুন কুড়ির আগমন, মানে প্রকৃতিতে বসন্ত প্রমিনেন্ট। অনেক তো হলো, অনেকটা সময় তো কাটিয়ে ফেললাম, এখন তো নিরে ফিরতে হবে, তাই না? তাই বাসের জন্য ওয়েট করছি, ফিরে যাব নিজের গন্তব্যে। এখনও বেশ 2 ঘন্টা জার্নি করতে হবে নিজের নিরে ফেরার জন্য। মেট্রোতে টায়ার্ড লাগছিল। নিজের গন্তব্যে ফিরে দেখি এত সুন্দর একটা সানসেট দৃশ্য। এই শহরে সন্ধে ঘনায় নতুন ভোরের আশায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।